হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। চলুন, আজ আমি তোমাদের সঙ্গে একটি সত্যি কথা বলতে এসেছি। একটি সত্য যা আমরা প্রায়ই ভুলে যাই, ব্যস্ত জীবনের হাতছানিতে, হতাশার অন্ধকারে অথবা ব্যর্থতার ক্লান্তিতে। সেই সত্যটি হলো, তোমার ভেতরে অপরিমেয় শক্তি লুকিয়ে আছে, যে শক্তি পাহাড় চূর্ণ করতে পারে, সাগর পাড়ি দিতে পারে, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাতে পারে। কিন্তু সেই শক্তি জেগে ওঠে না যতক্ষণ না তুমি সিদ্ধান্ত নাও, আমি আজ বদলাবো, আমি আজ শুরু করব। পৃথিবীর প্রতিটি সফল মানুষ, বুদ্ধ থেকে বিল গেটস, মারি কুরি থেকে মালালা, তাদের সফলতার শুরু করেছিল একটি প্রশ্ন দিয়ে: আমি কেন এই কাজ করছি? তোমার কষ্টের সময়, তোমার একাকিত্বের মুহূর্তে, যখন চারপাশে কেউ থাকবে না, তখন তোমাকে পথ দেখাবে এই কেন এর আগুন। তুমি যদি ক্লাসে ফেল করো, সেই কেন যদি হয় আমি নিজের অজ্ঞতাকে জয় করতে চাই, তবে পড়া কঠিন লাগবে না। তুমি যদি ব্যবসায় লোকসান দাও, সেই কেন যদি হয় আমি সমাজের জন্য কিছু করতে চাই, তবে হারের বেদনা তোমাকে তৈরি করবে বড় বিজয়ের জন্য। তোমার কেন এর শক্তি দেখো, এটাই তোমার মেরুদণ্ড। আজ তোমাকে একটি মুক্তোর গল্প শোনাই। ময়ূরের গলায় যেমন রং, তেমনি ঝিনুকের ভেতরে সৃষ্টি হয় মুক্ত। কিন্তু জানো কিভাবে? এক বালুকণা যখন ঝিনুকের ভেতর ঢোকে, তখন ঝিনুক কষ্ট পায়। সেই কষ্ট লাঘবের জন্যই সে এক একটি স্তর জমায়। বছর ঘুরে যায়, অবশেষে সেই কণা হয়ে ওঠে দ্যুতিময় মুক্ত। তোমার ব্যর্থতা সেই বালুকণা। তুমি ভুল ব্যবসা করেছ, পরীক্ষায় পাশ করনি, সম্পর্ক ভেঙেছে, চাকরি গেছে, এগুলো তোমার মুক্তোর প্রথম স্তর। শুধু অপেক্ষা করো, ধৈর্য ধরো, শিখো, এগিয়ে যাও। একদিন তোমার ব্যথার জায়গা থেকেই উঠে আসবে সফলতার উজ্জ্বল আলো। থমাস এডিসন বলেছিলেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি পদ্ধতি বের করেছি যা কাজ করে না। তুমিও কি প্রতিটি বাধাকে শুধু একটি পদ্ধতি হিসেবেই নিতে পারো? আমরা প্রায়ই বিশাল স্বপ্ন দেখে হতাশ হই, কিভাবে এত বড় পাহাড় চূড়া করব? কিন্তু স্মরণ রেখো, পাহাড়ও জিতে নেওয়া যায় এক একটি পাথর সরিয়ে। দিনে মাত্র 1 পৃষ্ঠা বই পড়ো, 1 বছরেই পড়বে 365 পৃষ্ঠা। দিনে 10 মিনিট যোগব্যায়াম করো, 1 বছরে তোমার শরীর ও মন চিনতেই পারবে না আগের নিজেকে। একটি ইমেল লিখে ব্যবসায়িক যোগাযোগ শুরু করো, ধীরে ধীরে তৈরি হবে সাম্রাজ্য। ছোট ছোট জয়ের নামই সাফল্য। এই ছোট জয়গুলোকে সেলিব্রেট করতে শেখো। তোমার প্রতিটি সকাল, প্রতিটি রাত, প্রতিটি আমি পারবো, তাই তোমার অস্ত্র। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, সে তোমার ভেতরে বাস করে। সে বলে, তুই পারবি না, অন্যেরা অনেক ভালো করছে, এত দেরি হয়ে গেছে, তোর ভাগ্যে সফলতা নেই। আমি আজ তোমাকে বলছি, এই কণ্ঠস্বরকে ডিলিট করার দায়িত্ব তোমার। প্রতিবার যখন নেতিবাচক চিন্তা আসবে, তখন জোরে বলে দাও, আমি বেছে নিচ্ছি বিশ্বাস, আমি বেছে নিচ্ছি কর্ম। আত্মসহানুভূতি রাখো। নিজের ছোট ছোট ভুলের জন্য নিজেকে কঠোর বিচারক বানিও না। তুমি মানুষের মতো ভুল করো, আবার মানুষের চেয়েও বড় হয়ে ওঠো। দুনিয়ার সবচেয়ে বড় বিলম্ব হলো কাল। আগামীকাল শুরু করব, প্রস্তুত হলে করব, সব ঠিক থাকলে করব, এসব ফাঁদ। একটি গাছের বীজ যেমন আজই রোপণ করতে হয় যাতে 20 বছর পর ছায়া দেয়, তেমনি তোমার স্বপ্নের বীজও আজই পুঁতে ফেলো। তুমি ভাবো, আমি তো এখনই ফল দেখতে চাই, কিন্তু প্রতিটি বড় সফলতার ভিত্তি হয় অদৃশ্য শিকড়ের ওপর। ওই শিকড়গুলো আজই ছড়াতে শুরু করো। ভুল হলে ঠিক করে নিও, দম গেলে বিশ্রাম নিও, কিন্তু থেমো না। বহু বছর আগে এক রাজা তার সেনাপতিকে জিজ্ঞেস করেছিলেন, তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি? সেনাপতি বলল, তলোয়ার, বর্শা, অশ্বারোহী। রাজা বললেন, না, সবচেয়ে বড় অস্ত্র মানুষের মন। যার মন জিতে নিয়েছে, সে জিতেছে বিশ্ব। আজ আমি সেই মনকে জয় করার পথ দেখালাম। তুমি যদি বিশ্বাস করো যে তুমি বদলাতে পারো, তাহলে তুমি পারো। কারোর অনুমতি লাগবে না, কারোর আশীর্বাদ লাগবে না,
শুধু লাগবে তোমার নিজের এক মুঠো বিশ্বাস আর একমাত্র সাহস। তুমি ভাবছো আমি তো সাধারণ মানুষ। হ্যাঁ, প্রতিটি বড় বটবৃক্ষ ছিল একদিন এক ছোট্ট বীজ। প্রতিটি তারা ছিল একসময় ধূলিকণা। তুমিও সেই কণা, যে কণা থেকে সৃষ্টি হয় আলো। আজ থেকে, এখন থেকেই প্রতিজ্ঞা করো, আমি ব্যর্থতা দেখে ভয় পাব না, আমি সমালোচনা শুনে থামব না, আমি ছোট্ট পদক্ষেপ নিয়েই হাঁটব, কিন্তু কখনো পিছন ফিরে তাকাবো না। আমার ভেতরের আগুন নেভাবো না, আমি স্বপ্ন দেখব এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেব। হ্যাঁ, তুমি পারবে। হ্যাঁ, সময় এখনই। হ্যাঁ, তুমি সেই মুক্ত, সেই শিখা, সেই বীজ। ধন্যবাদ।